এটা আমার বন্ধু। বন্ধু মানে খুব কাছের বন্ধু, মানে জিগরি দোস্ত যাকে বলা হয়। তো আমরা বন্ধু আজকে থেকে না, আমি যখন প্রাইমারি স্কুলে পড়তাম ওইও পড়তো, ঠিক আছে? ওই বেসরকারি স্কুলে এরকম কিছু না, মানে ওইও প্রাইমারি স্কুলে পড়তো, আমিও পড়তাম। তো তখনকার বন্ধু, মানে আমরা যখন হাফ প্যান্ট পরতাম, দুজনেই হাফ প্যান্ট পরতাম, তখনকার বন্ধু, ঠিক আছে? তো অনেকটা বছর পর, প্রায় 10-12 বছর পর মাঝে মাঝে দেখা হতো। আমার বাড়ি থেকে ওর বাড়ি বেশি দূরাদূরি নয়, কিন্তু দেখা হতো। কিন্তু এই যে বিদেশে আসে দেখা, এই দেখাটার মধ্যে বা দুজন যে বসে আছি, পুরো স্টেশন ফাঁকা, এর সাথে গল্প করব, বসে আছি, এই জন্যই আসা। যে আগেকার যে স্মৃতিগুলা, সেটাকে যাতে আবার তাজা করা যায় বা উজ্জীবিত করা যায়, তার জন্য আজকে আবার আসলাম। মানে এসে যে অনেকটা টাইম কাটাবো, অনেকটা গল্প করব। সেই দিনগুলো হয়তো ফিরে পাবো না, কিন্তু আজকের দিনটাকে যাতে স্মৃতিতে রাখা যায় বা মনে রাখা যায়, মেমোরিতে রাখা যায়, সেই হিসেবে দিনটাকে যাতে আমাদের মনে থাকে, এই জন্য আজকে এখানে আসলাম। আর এই বন্ধুর একটা বিশেষত্ব হচ্ছে, এমন একটা বন্ধু যে নিজের জীবনকে বাজি রেখে মানে মানুষকে সাহায্য করে বা বন্ধুদেরকে সাহায্য করে, এরকম একটা ছেলে। এই যে থোবড়াটা দেখো। আমরা হচ্ছে সেই কালের বন্ধু, এখনও বন্ধু হচ্ছে। বন্ধুত্বটা হচ্ছে এমন একটা সম্পর্ক যেটার কোনো মানে সমাপ্ত নেই, ঠিক আছে? যদি মানে সেরকম দিলের কানেকশনটা থাকে, এর যদি কোনো ফায়দার জন্য হয়, বর্তমানে দেখা যাচ্ছে অনেক যে ফায়দার জন্য বন্ধুত্ব, সেটা তো একসময় যখন ফায়দা শেষ হয়ে যাবে, যা চাহিদা সেটা পূরণ হয়ে যাবে, তখন বন্ধুত্বটা শেষ হয়ে যায়। কিন্তু আমাদের যে বন্ধুত্ব, না এটা না, ওগুলা অবশ্যই বন্ধুত্ব হয় না। যেগুলা বন্ধুত্ব নিজের জীবনের জন্য, বন্ধুর জন্য জীবন দিবে, বন্ধুর জন্য আরেক বন্ধু জীবন দিবে, ও সেটা হলো বন্ধুত্ব। ফায়দার জন্য কোনো বন্ধুত্ব হলে ওটা বন্ধুত্ব হয় না, ওটা স্বার্থপর হয়। একদম একদম এটাই বলতে চাইছিলাম আমি। তো যাই হোক, বলে দিল। যেখানে যেই বন্ধুত্বের মধ্যে বা যেই সম্পর্কের মধ্যে কোনো স্বার্থ থাকে না, সেটা হচ্ছে অরিজিনাল বন্ধুত্ব বা অরিজিনাল সম্পর্ক, তাই কি না? আর একটা জিনিস আমরা খেয়াল করলাম, মানে হট করে মাথায় চলে আসলো, তো না বললেই নয়, ওই জন্য বলতে চাইছি যে আহ, আহ, এই যে যারা বাইরে বিদেশে কাজ করে, মানে দেশের বাইরে বা রাজ্যের বাইরে যারা কাজ করতে যায়, তারা এমন একটা লাইফ লিড করে যেখানে মানে সেও নিজেও জানে না বা বাড়ির লোকও জানে না যে বাইরে গেছে, কবে আসবে। আর এমন এমন কিছু ক্ষেত্রে হয়ে যায় যে সে আর কোনোদিন বাড়ি যেতে পারে না, তাই কি না? অবশ্যই। তো এমন কিছু হয়ে যায় যে বাড়ি যেতে, আজকে একটা গল্প, একটা ঘটনা শুনলাম এরকম, যে বাইরে কাজে যাচ্ছিল, আর ট্রেনে রিজার্ভেশন সিট ছিল। তো এবার কিছু দূর আসার পর, কিছু দূর না, অনেকটা দূর আসার পর, প্রায় 2-3 দিন আসার পর কেউ না টিটি না, কিংবা 2-3 দিন না, মানে তোমার হলো যে 34 ঘন্টা যাওয়ার পরে বিজয়পাড়া বলে জায়গা একটা আছে। তোমার হলো সেটা হলো অন্ধ্রপ্রদেশ পার করে তারপরে বিজয়পাড়া পড়ে। তো ওইখানে আসার পরে তারপরে পুলিশ পুলিশ প্রশাসন দেখতে পারে যে এই মৃত্যুদেহে পড়ে আছে, আপনার ওর নিজের সিটে পড়ে আছে মৃত্যুদেহে, ঠিক আছে? তারপরে ওর আধার কার্ড চেক করা যায়, তারপরে তোর ওর টিকিট চেক করা যায়, তারপরে জানা যায় যে ওর বাড়ি হলো দক্ষিণ দিনাজপুর হরিরামপুর থানা, বাড়ি হাটকলা। এরকম অনেক ঘটনা হয় যে তারপর তুই বাইরে বল, এসে, তারপর তুই বল। হ্যাঁ, বাইরে এসে কিন্তু বাড়ি যাওয়ার যে, মানে অনেকে জানে যে এতদিন পর বাড়ি যাবো, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কী হয়, বাইরে আসার পর আর্থিক অনাটনের জন্য যদিও সবাই আসে, কেউ এমনি ঘুরতে আসে না, যাই হোক, যারা কাজের জন্য আসে আর কি। নামটা তো লালু, ঠিক আছে? এই মারা গেছে। তো এই যে জিনিসগুলো হয়, তো ছেলেদের লাইফটা এত সহজ না। আর যারা বাইরে কাজ করে তাদের তো আরও সহজ না। অনেকটা পরিশ্রম করতে হয়, তারপরে পয়সা পাওয়া যায়, তারপরে সেই পয়সা দিয়ে সংসার চলে ঘরে, মানে দেশে বা গ্রামে বা বাড়িতে। তো তারা নিজেরাও জানে না যে কবে বাড়ি যাবে, যে আমি আমি নিজেও জানি না আমি কবে বাড়ি যাবো, এও জানে না কবে বাড়ি যাবে, ঠিক আছে? কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে যে এই সময়ের মধ্যে যেতে পারি, কিন্তু দেখো ওই সময় কাজের চাপ বেড়ে গেল, কিংবা কোনো ভগবান না করুক, কারো হোক, কোনো আর্থিক কিছু সমস্যা হলো, তাহলে সে কিন্তু আর বাড়ি যেতে পারবে না। তাহলে আবার তাকে কাজ করতে হবে, বা এরকম অনেকে আছে যারা আর বাড়ি যেতেও পারে না, ঠিক আছে? এরকম, এটাই বলার ছিল আজকে। তো যারা বাইরে আসছে তারা যদি দেখো, লাইক করবা। আর যারা বাইরে আসো না, তারা ভেবো না যে বাইরে যারা যায় তার মানে প্রচুর টাকা, তাই না? প্রচুর খাটনি করার পর টাকা পাওয়া যায়, ঠিক আছে? বাইরে যারা আসে তারা একটু মানে পশ্চিমবঙ্গ থেকে একটু বেশি পয়সা পায় অ্যাজ এ লেবার হিসেবে। তো বাড়িতে গেলে, যারা যারা বাইরে কাজ করে, তারা বাড়িতে গেলে এমন একটা আহ, পারিপার্শ্বিক
পরিবেশের লোকজন কিংবা তার বন্ধুবান্ধব যারা বাইরে কোনো দিনও কাজ করেনি, তারা এমন ভাব করে যে কেরালা থেকে এসছে বা বাইরে থেকে এসছে মানে প্রচুর টাকা। হ্যাঁ, বলে কিরে বাইরে থেকে এসছিস মানে তোর প্রচুর টাকা, এরকম সিচুয়েশনটা এরকম না, মানে প্রচণ্ড খাটনির পরে প্রচুর টাকা পাওয়া যায়। প্রচুর টাকা না, মানে খাটনি করার পর পাওয়া যায়। আর সবথেকে বড় হচ্ছে গল্পটা যেটা সবথেকে বড় কথা হচ্ছে যেটা যেটা এই যে বাইরে আসা বা কবে বাড়ি যাব, অনিশ্চিত একটা সময়, যে আমি জানি না আমি যে কবে বাড়ি যাব, এই যে ব্যাপারগুলো এগুলো থাকে। তো এখানে সব ঠিকঠাক, সবাই ঠিকঠাক চলছি। বন্ধুবান্ধব অনেক আছে, অনেক জায়গায় জায়গায় আছে, সবার সাথে সবসময় দেখা হয় না, কিন্তু ফোন টোন হচ্ছে। আমি জানি আমার যেগুলো বন্ধু আছে এর যেগুলো বন্ধু আছে, সবাই ভিডিওটা দেখবা, কিন্তু রিয়েলাইজ করবা যে হ্যাঁ আদৌ আমাদের জীবনটা এরকমই যে আহ, বাইরে কাজ করতে এসেছি, কিন্তু কবে বাড়ি যাব সেটা কোনো ঠিক ঠিকানা নেই। আদৌ কতদিন হবে বাড়ি যাওয়া সেটা ঠিক ঠিকানা নেই একটা। আর আর যেতেও পারি, নাও যেতে পারি, না না, এমনকি যে দিন আসে যে আমি যেতেও পারি, নাও যেতে পারি, বাড়ির লোকের মুখ দেখতেও পারি, নাও দেখতে পারি। না এরকম না, তুই যেতে পারবি ঠিক আছে। না, এটা কথার মানে রে। কথা মানে ঠিক আছে, তুই যেতে পারবি, আমি জানি তুই এরকম কারণ না হোক যে বাড়িতে যেতে পারবে না, এরকম কারণ না হোক, সবাই বাড়ি যেতে পারে, আসা যাওয়া ঠিকঠাক করতে পারে। আহ, আর্থিক অবস্থা সবারই উন্নতি হোক, এটা চাই আমি। আর এমন একটা সময় আসুক যে এখানে অন্য রাজ্যে গিয়ে কাজ টাজ যাতে করতে না হয়, যে পশ্চিমবাংলা থেকে এসে কেরালায় কাজ করছি এরকম যাতে করতে না হয়, পশ্চিমবাংলার লোক পশ্চিমবাংলাতে কাজ করবে, এরকম একটা সিচুয়েশানে যাতে চলে আসে, সব ভগবান করুক। বাইরে এসে যে লেবারই কাজ করতে হবে এরকম না, এমনি ঘুরতে আসতে পারো, অনেক মন্দির ফন্দির আছে, অনেক কিছু আছে, ঘুরতে আসতে পারো, সে ঠিক আছে, কিন্তু লেবার হিসেবে কাজ করতে যাতে কেউ না আসে, এরকম একটা সময় চলে আসুক সবার মধ্যে, সব জায়গায়। এইসবই বলার ছিল। তো ঠিক আছে, থ্যাংক ইউ।